বন্ধুরা, আমি বর্তমানে এমন একটা জায়গায় আছি। নারায়ণগঞ্জের ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে, সেটা হয়তো অনেকেই জানে না। নারায়ণগঞ্জের মানুষ অনেকেই জানে। দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এটা হলো নবীগঞ্জ ঘাট। দেখেন, এই ঘাটটার নাম হলো নবীগঞ্জ ঘাট। ফেরি চলতেছে, ট্রলার চলতেছে। আর আমি আছি বর্তমানে নবীগঞ্জ ঘাটের কাছেই, কিন্তু সামনে আরেকটা ঘাট আছে। ওইটা হলো বনানী ঘাট। ওইখানে আপনি কিছু দূর যদি এই সোজা হেঁটে যাই, দেখেন রাস্তাটা দেখেন, তাহলে ওইটা হলো বনানী ঘাট। তার মাঝখানে কিন্তু একটা ব্রিজ আছে, আমি আপনাদেরকে ব্রিজটা দেখাবো। তবে একটা জিনিস এখানে আমি বলতে চাই যে এত সুন্দর একটা জায়গা, এখানে মানুষজন ঘুরতে আসে ঠিক আছে, কিন্তু এখানে সন্ধ্যার পরে যদি কেউ আসে তাহলে কিন্তু এখানে আহ, এখানকার লোকজনে অনেকে বলছে যে এখানে সন্ধ্যার পরে কিন্তু অনেক ছিনতাই হয়, মানে অনেক ধরনের আর কি লোকজন এখানে ঘোরাফেরা করে। হ্যাঁ, বেশিরভাগ এলো মোবাইল টোবাইল ধরে রাখে দেয়। তো এইটা আপনারা করবেন না, সন্ধ্যার পরে এখানে আসবেন না। যদি আপনারা আসেন, এখানে আপনার এই যে নবীগঞ্জ ঘাট দিয়ে আসতে পারেন, বা ওই পাশে বনানী ঘাট আছে, বনানী ঘাট দিয়ে আসতে পারেন। সামনে একটা সুন্দর আরো পার্ক আছে, আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে পার্কটা দেখাই, তারপর ওই ব্রিজটা দেখাবো। একটা এত সুন্দর একটা ব্রিজ আছে এখানে, মানে আপনারা দেখলেই ভালো লাগবে। এদিক দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন তখন দেখবেন যে এখানে দেখেন পুরোনো যে অনেক আগের যে ফেরিগুলা নষ্ট হয়ে গেছে, এগুলা এগুলা কিন্তু এখানে রেখে দিছে। জায়গাটা এমনিতে খুবই সুন্দর। এখানে অনেকেই কিন্তু ঘুরতে আসে, কিন্তু সন্ধ্যার পরে থাকলে রিস্ক আছে। ঠিক আছে, জায়গাটা এমনিতে সুন্দর। এই যে এখানে দেখেন নবীগঞ্জ ঘাট, আর হলো এদিকে এই যে বনানী ঘাট, এটার মাঝামাঝি এখানে একটা পার্ক আছে দেখেন। এই পার্কে ইচ্ছা করলে আপনারা যাইতে পারবেন। পার্কের আমি দেখলাম যে এখানে টিকিট হলো 30 টাকা, 40 টাকা। ছোট বাচ্চাদের মনে হয় 30 টাকা, আর বড়দের 40 টাকা। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাইতেছি। আর এদিকে নদীর ভিউটা দেখেন, এই যে পার্ক দিয়ে যখন আপনি হাঁটবেন তখন এখানে আপনি দেখেন এই যে কত সুন্দর পেঁপে ধরছে গাছে। মানে গ্রামের একটা ফিল পাবেন আপনি এখানে। গ্রামের মতো সবকিছু আপনার মানে মনে হবে। দেখেন যে কত সুন্দর পেঁপে ধরছে গাছে। বন্ধুরা, অবশেষে আমি চলে আসছি এই দেখেন এই ব্রিজটার কাছে। এই ব্রিজটা মানে আপনাদেরকে আমি বলছিলাম এই ব্রিজটার কথা। এই ব্রিজটার থেকে যদি আপনি এদিকে আরো সামনে 5 মিনিট হাঁটেন তাহলে এদিকে বনানী ঘাট। আর আমার পেছনে ফিরে আসলাম আমি নবীগঞ্জ ঘাট। তো এই ব্রিজটা মানে এখানে আসলে আপনার এত ভালো লাগবে। এখানে কিন্তু আপনি যদি আসেন, এই যে দেখেন উপরে একটা বড় গাছ, ঠিক আছে। তো এখানে যদি আপনার রোদও হয় তারপরে কিন্তু এই ব্রিজটার এখানে ছায়া থাকে। আর খুব সুন্দর বাতাস থাকে। এদিক দিয়ে নদীর থেকে একটা খাল চলে গেছে এদিকে পাটানতলির দিকে, ঠিক আছে। এদিকে আপনি যদি যান, এদিকে পাটানতলি 2 নাম্বার চৌধুরীবাড়ি, এই সাইডে এই খালটা চলে গেছে। আর এই ব্রিজটার উপরে আমি এখন দেখেন, আর এই যে নদীর ভিউটা দেখেন, নদীতে প্রচুর পানি। এই ব্রিজটা কথায় আমি আপনাদেরকে বলছি, এই ব্রিজটাতে আসলে আপনারা যদি এখানে বললাম যে যদি দুপুরবেলা হয়, যদি রোদ হয়, তাও কিন্তু এখানে রোদ থাকে না। আর এই গাছটা দেখেন, বিশাল গাছ। এই ব্রিজটার উপরে বিশাল গাছ, এই গাছটা এখানে ছায়া দেয়। আর এই যে ব্রিজটা এখানে কিন্তু মানে এই খালটা দিকে চলে গেছে দেখে এই ব্রিজটা আর কি উঁচা করে তৈরি করা হয়েছে। কারণ এদিক দিয়ে যদি কোনো সময় কোনো এই বড় বড় ট্রলার বা ফেরিগুলা যদি এদিক দিয়ে ঢোকে তো ঢুকতে পারবে, এদিকে নিয়ে রাখতে পারবে। এই জন্যই করা আর কি। তো ব্রিজটা কিন্তু অনেকে আসে এখানে ঘুরতে। নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর একটা জায়গা অনেকে হয়তো এটা জানেও না। অনেকে এটা এখনো হয়তো বা অনেকে আসেও নাই। তো আমি তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই যে এদিক দিয়ে সামনে যদি যাই, ওই যে দেখা যাইতেছে বাসে, মোবাইলে কতটুকু দেখা যায় আমি বলতে পারি না। তো ওদিকে কিন্তু 5 মিনিট হেঁটে গেলে ওদিকে বনানী ঘাট। আর এই পাশে 5 মিনিট হেঁটে গেলে এদিকে নবীগঞ্জ ঘাট। তো তো যাই হোক, আপনারা এই ব্রিজটাতে আসলে বুঝতে পারবেন যে এখানের যে ভিউ, আর এখানে যে একটা বাতাস, এত নির্মল বাতাস এখানে, এখানে যে এত ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই যেটা বললাম যে সন্ধ্যার পরে এখানে এদিক দিয়ে কেউ আসলে একটু অবশ্যই সাবধানে থাকতে হবে। বলতে কি, এখানে না আসাই ভালো আমি মনে করি। সন্ধ্যার পরে এখানে না থাকাই ভালো। এখানে তাহলে দেখবেন যে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি যে জিনিসগুলো আমি জানছি বা আমি নিজেই এখানে অনেকের কাছে শুনছি, যে সন্ধ্যার পরে এখানে যদি আপনারা থাকেন বা সন্ধ্যার পরে এদিকে আসেন, তাহলে কিন্তু আপনার এই টাকা পয়সা মোবাইল এগুলো কিন্তু ছিনতাই হবে। তো সেজন্য আমি মনে করি সন্ধ্যার পরে না থাকাই ভালো। তো যাই হোক, আপনাদেরকে আমি দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কারা কারা এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা না চিনেন তারা এখানে চলে আসবেন। তো ভালো থাকবেন সবাই।